জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আমি ল্যাডার সিরিজের কিছু অঙ্ক করাবো। যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় বারংবার এসে গেছে, সেটা তুমি জিডি বলো, সিএইচএসএল, সিজিএল, বিভিন্ন পরীক্ষায় এসে গেছে। আজকে আমি সেই অঙ্কগুলোরই কিছু স্মার্ট অ্যাপ্রোচ দেখাবো। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। চলো আজকে ল্যাডার সিরিজ এটা প্রথম অঙ্ক। এখানে অঙ্কটা কি দিয়েছে, এই সমস্ত অঙ্কগুলোকে বলা হয় ল্যাডার সিরিজ। এগুলো তোমরা বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সে এই অঙ্কগুলো তোমরা দেখো, কিন্তু অনেকে ভয়ের কারণে এই অঙ্কগুলোকে ছেড়ে চলে যায়। কিন্তু এবার থেকে আমি এই টাইপটা দেখিয়ে দেওয়ার পর থেকে সবার প্রথমে এই অঙ্কগুলোকে করবে। এখানে কি দিয়েছে, 1+1/1, 1+1/4, 1+4/5, এই এরকম দেওয়া রয়েছে অঙ্কটা। কিন্তু এটাকে যদি আমরা বেসিক দিয়ে করতে যাই তাহলে আমাদের অনেকটা সময় নষ্ট হবে। তাহলে চলো তাও আমি আগে একবার তোমাদের বেসিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি বেসিক দিয়ে করি, থাকছে 1+1/1, 1+1/4, আর একটা থাকছে হচ্ছে 1+4/5। এটাকে যদি বেসিক দিয়ে করি তাহলে সর্বপ্রথমে এই কাজটা করব। এই কাজটা করবো বলতে এখানে 5 লসাগু, ওপরে আসবে 5 অক্ষে 5 আর 4 9। শুধু আমি এই নিচের এইটুকখানি অংশ করলাম, সেখানে আমি পেলাম 5/9। এবার এই যখন 5/9কে আমি এখানটা লিখবো তখন এটা আসবে। আমার তো এই অংশটা হয়ে গেছে, তাহলে আমি এই অংশটা কথা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার বাদ দিয়ে কি পড়ে থাকছে, 1+1/1, 1 প্লাস এখানটায় থাকছে আমার কি, এখানটা থাকছে আমার 9/5। এখানটা কি থাকছে আমার 9/5। এই 5টা একের সাথে গুণ হয়ে উপরে উঠে যাবে। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে 1+1/5/9, এখানে 1 প্লাস থাকছে একটা। এবার এটাকে আমি আবার করব। এটাকে যদি আবার করতে হয় তাহলে কি থাকছে, 1+1 বাই, এবার নিচে এইটুকখানিকে করবো। এটাকে করলে হচ্ছে আমার 9 লসাগু। এটা যদি 9 আমার আসে, 9 ওপরে 9 অক্ষে 9 আর 5 14। ঠিক আছে, এটাকে আমি এই সাইডে করছি। একটু কষ্ট করে দেখে নাও, কারণ যখন আমি স্মার্ট প্রসেসটা দেখাবো তখন তোমরা এত কিছু করবেই না, খুবই সহজে করবে। তারপরে এটা চলে আসলো। এবার এর পরেরটুকু নিয়ে আসলাম এখানটায়। এটাকে আমি যদি করি তাহলে আসছে 1 প্লাস এই 1/, এই একের সাথে কে গুণ হবে, এই 9টা গুণ হয়ে যাবে, মানে 9টা উপরে চলে যাবে। 14/9 এটা উল্টে যাবে, 9/14 হয়ে যাবে। এখানে হবে 9/14। এটাকে যদি আমি এবার করি, লসাগু 14 ওপরে আসলো, 14 অক্ষে 14 আর 9 23। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমরা দেখো এইটুকখানিকে আমার বের করতে কতটা লং প্রসেসে আমাদেরকে যেতে হয়েছে। কিন্তু এবার আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেটাকে খুব সহজেই, মানে একবারেই 30 থেকে 35 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলবে। চলো তাহলে দেখাই প্রসেসটা। সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এখানে কি রয়েছে 4 আর 5। প্রথমে আমাকে এটা লিখে নিতে হবে। প্রথমে এখানটা করছি, দেখো এটা এইটুকখানির মধ্যে আমি এইটুকখানির মধ্যে অঙ্কটা কমপ্লিট করব। 4 আর 5 লিখলাম, 4 আর এখানে 5, এই দুটো ডিজিট লিখে নিলাম। এবার আমাকে দেখতে হবে আমাকে কটা স্টেপ বা কটা সিঁড়ি দিয়েছে বা কটা ল্যাডার দিয়েছে। দেখো এখানে 1 2 3টে, কটা 3টে ল্যাডার। হ্যাঁ, তার মানে আমি এখানে 3টে ডট দিয়ে নিলাম, 1 2 3টে ডট। ওকে, দেখো এখানে দেখো পর পর 1 1 1 এরকমই রয়েছে। আমি অন্যগুলোতেও দেখাবো, এখানে 2 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, এরকমও দেখাবো। কিন্তু প্রথমে এটা তোমরা দেখে নাও। যেহেতু এখানে 1 1 দেওয়া রয়েছে, তাহলে আবার রয়েছে এখানে প্লাসের চিহ্ন। তোমরা বলতেই পারো দাদা তাহলে মাইনাসের চিহ্ন থাকলে কি হবে, সেটাও আমি দেখাবো। গুণ থাকলে কি হবে সেটাও আমি দেখাবো। চলো এখানে প্লাসের চিহ্ন সেটাকে দেখে নিই। যেহেতু এখানে প্লাসের চিহ্ন দেওয়া হচ্ছে, আমাদের কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এর আগের সংখ্যাতে যোগ করে এর পরের এই ডটের এখানটা বসাবো। মানে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে, 9। ঠিক আছে, এবার 9 আর 5 যোগ করলে কত হচ্ছে, 14। ঠিক আছে, এবার 14 আর 9 যোগ করলে কত হচ্ছে, 23। ব্যাস আমাদের হয়ে গেছে। এবার উত্তর করার সময় 23/14। এবার তোমরা দেখো আমি ওই অঙ্কটা যেটা এর আগে দেখালাম বেসিক ভাবে, সেটা কত বড় ভাবে করে দেখিয়েছি। আর এটা দেখো, এটা তোমরা দেখো কি, এবার পারবে তো অঙ্কগুলো করতে?
নিশ্চয়ই পারবে। আর সবার প্রথমেই অঙ্কগুলো পরীক্ষা আসলে ধরবে, যে অঙ্কগুলো আগে তোমরা ছেড়ে আসতে সেগুলো এখন সবার প্রথমেই করে আসবে। এটাই হচ্ছে একটা স্মার্ট প্রসেস। চলো, এটা হচ্ছে আমার দ্বিতীয় অঙ্ক। প্রথম অঙ্ক তো তাও বেসিক ভাবে অনেকেই করে নিতে পারতে, কিন্তু যদি পরীক্ষার হলে এরকম টাইপ দিয়ে দেয়, আগেটা তিনটে ল্যাডার ছিল, এখানে 5টা ল্যাডারের মধ্যে রয়েছে, তাহলে এই অঙ্কগুলোকে আমরা ওই বেসিক ভাবে করতে পারবো? আর একদমই না, মাথা খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে। এমনি একটা চাপ থাকবে, তার মধ্যে পরীক্ষার টেম্পারমেন্ট। সেক্ষেত্রে আমরা এরকম অঙ্ক এত বড় যখন আসবে তখন আমাদের সেই স্মার্ট ভাবেই করতে হবে। চলো তাহলে করা যাক। কি শিখিয়েছিলাম আমি? প্রথমেই লিখে নিতে হবে নিচের যে দুটো সংখ্যা থাকবে, কি রয়েছে এখানে 2 আর রয়েছে 3। তারপরে যতগুলো ল্যাডার ততগুলো আমাকে ডট দিতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা। দেখো 5টা ল্যাডার, 1টা 2টো 3টে 4টে 5টে। এবার আর কিছুই নেই, ওই পরপর যোগ, এটা যেহেতু প্লাস দিয়েছে প্লাস করতে করতে যাও। এ দুটো যোগ করলে কত হচ্ছে 5, এ দুটো যোগ করলে 8, এ দুটো যোগ করলে 13, এ দুটো যোগ করলে 21, এবার এ দুটো যোগ করলে 34। অঙ্ক কিন্তু আমার শেষ, অঙ্ক ধরতে ধরতেই অঙ্ক শেষ। তো উত্তর কত আসলো? 34/21। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার বলো তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যারা দাদা অঙ্কগুলো এরকম বা বুঝতে পারছি কি পারছি না, বা এই অঙ্কগুলোকে আদেও কি আমি সত্যি এরকম অঙ্ক দেখাচ্ছি নাকি এগুলো কোনো বানিয়ে মন গড়া কিছু। তোমরা প্রিভিয়াস ইয়ার্স ঘাটবে কিংবা বিভিন্ন বই ফলো করবে, সেখানে এই অঙ্কগুলো অবশ্যই পাবে। চলো তাহলে এটা আমাদের 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা কি আমি তোমাদের করে দেখাবো নাকি তোমরা বাড়িতে করবে? তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করতে পারো বাড়িতে, বাট আমি এটা ছোট করে এখানে করে দিই, যারা নতুন অনেকেই তো দেখছে তার জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। কিন্তু তোমরা যারা দেখেছো এর আগের ভিডিও অঙ্ক দুটো, তারা আগে এটা প্র্যাকটিস করো, তারপরে তোমরা ভিডিওটা প্লে করবে। চলো তাহলে অঙ্কটা পরে একটু কি আছে করি। এই যা ছিল প্রথমে আমাদের কি দিয়ে দিয়েছে, 4 আর 5, আর এখানে আমাদের লেটার কটা 4টে লেটার, মানে 1টা 2টো 3টে 4টে ডট, যোগ 9 যোগ 14 যোগ 23, এটার সাথে যোগ 37। উত্তর তাহলে কত? 37/23। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অভ্যাস হয়ে গেছে নিজে দাগটা দেওয়া, কিছু মনে করো না, এটাই আমাদের অ্যান্সার।